আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার যেন জানিয়ে দেয়। বলে কি বলে আল্লাহ পাক জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলছেন আমি 18,000 মাখলুকাত তৈরি করেছি। এই কথাটা দুররে মুখতারের মধ্যে লেখা আছে। তারপরে কোরআন পাক আমার আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিলেন 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, উত্তম আকৃতিতে সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি কে বানিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব চাইতে আল্লাহ শ্রেষ্ঠ জাতি মানবকে করেছেন। আর আল্লাহ বলছে মানুষকে ভালোবাসো। আর আমরা মানুষে মানুষে দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, দাঙ্গা এগুলো করছি না, করি না? এমন কোন ধর্ম নাই যেই ধর্মে মুসলমান আপনার শুধু তাই নয়, লক্ষ্য রাখুন মানুষকে ভালোবাসতে বলেনি, মানুষকে ভালোবাসতে কথা আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত বড় মহান ছিলেন, আলোচনা আপনাকে শুনিয়ে দিয়ে যাব। আমার আল্লাহ তারপর আপনার জানো কি বলছে দেখুন। আমার আল্লাহ বলে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি বানালাম, শ্রেষ্ঠ করে বানিয়ে দিলাম মানুষগণ। তোমরা লক্ষ্য করো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তারপরে তোমাদেরকে নিম্ন থেকে নিম্ন স্তরে পাঠিয়ে দিয়েছি। তোমরা যদি আজ দুনিয়ার বুকে এসে গিয়েছো, দুনিয়ার বুকে আসার পরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমার আল্লাহ বলে শোনো, বলে কি আমার আল্লাহ রব্বে কায়নাত জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু জানাচ্ছেন কিন্তু যারা ঈমান এনেছো আর সৎ কাজ করেছো তাদের জন্য রয়েছে অফুরন্ত প্রতিদান। বলে কত দেব, কত দেব? আমার আল্লাহ বলছে তোমাদের চাইতে বাকি আমি আল্লাহ তোমাদের দিতে বাকি রাখি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার কাছে 10 টাকা চাইলে আপনার রাগ হবে, আর আল্লাহ বলছে আমার কাছে যদি কেউ না চায় তো আমার নারাজ হয়ে যাবে। তাই হয় না? আল্লাহ বলছে আমার কাছে কেউ না চাইলে আমি নারাজ হই, আর মানুষ মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, আর আল্লাহর কাছে না চাইলে নারাজ হয়। আল্লাহ বলছে চাও, আল্লাহ বলছে চাও, আমি তোমাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাই আমার মুসলমানেরা, আল্লাহর নবীর সম্মান বর্ণনা করি একটু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আপনার 6 বছর 1 মাস 10 দিন বয়স হলো, ওই সময়তে নবী জন্ম যখনই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনাকে হারায়া নবী আমার অঝর নয়নে বাবা কাঁদে। আল্লাহ নবী বলে মা, ওগো মা, আমি আজকে তোমাকে হারায়া দিলাম। আমার আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার আব্বা নয়, আমার আব্বা নয়, আব্বা, আব্বা চলে গিয়েছে। আব্বার পরে মা তুমি চলে গেলে। এই বলে নবী আমার কান্না করে। নবীর দাদা আব্দুল মুত্তালিব বাবা হাজরি দিয়ে দিলেন। আল্লাহ নবী মুস্তাফাকে কোলে তুলে বলে পুতা কাঁদবি না আর চোখের পানি ফেলবি না। বলে কেন? ওগো দাদা গো, এই অবস্থা আমি মাকে হারায়া ফেলেছি। আল্লাহ নবীর দাদা বলে ও মুহাম্মদ, তোমার মা চলে গেলে হবেটা কি বলো? তোমার আব্বা চলে গেলে হবেটা কি বলো? আমি তোমার জন্য কাঁধটাকে খালি করে রেখেছি। এই খালি কাঁধে আজ থেকে নিয়ে আর কোনদিন কেউ জায়গা পাবে না, একমাত্র তোমার জন্য জায়গা আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মুসলমান বাপ যদি থাকে, বেটা যদি মারা যায়, পোতা যদি দুনিয়ার বুকে থাকে, কত ঝগড়া হয়। পোতা জায়গা পাবে না, জমি পাবে না, একে দেওয়া যাবে না, কত রকমের আপনার যেন আছে। আইন ওয়ারিস সূত্রে যদি না পায়, আপনাকে মায়া দয়া আপনাকে করতে হবে। আল্লাহ নবীর দাদা বলে আমার বেটা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চিরতরের মতো চলেছে, এই খালি বুকখানা আমি তোমার জন্য রেখে দিলাম। আল্লাহ নবীকে নিয়ে ঘরে
চলে গেল। আল্লাহ নবীকে লালন পালন করে বড় করে নবীকে খাওয়ায়া দেয়, নবীকে আপনার যেন বিছানে শোয়ায়, এক কথাই যত আপনার সেবা করতে হয় করে। এই করে করে আল্লাহ নবীকে নিয়ে 2টা বছর আপনার যেন কাটানো হলো। আল্লাহ নবী 2 বছর বয়স হলে নবীর পূর্ণাঙ্গ 8 বছর বয়স হয়ে গেল। আল্লাহ নবী সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাম হুজরা খানাতে আমার আব্দুল মুত্তালিব আপনার যেন কুরাইশ বংশের মানুষের ডাক দিল, ওরে কুরাইশ বংশের মানুষ, ও শোনো শোনো, একবার তোমরা হলে আমার এইখানে চলে এসো। তেমনই বাবা ডাক দেওয়া, সঙ্গে সঙ্গে আপনার সকলে একত্রিত হয়ে গেল। আপনারা যেমন জালসার নামে এসেছেন, ও মুসলমানেরা, আল্লাহ আল্লাহ যেমনই বাবা ডাক দেওয়া কুরাইশ বংশের মানুষ একত্রিত হয়ে গেল, এক জায়গায় এসে হাজির দিল। যেমন চলে আসা বাবা, সুন্দর করে সিংহাসন তৈরি হয়ে গেল। আল্লাহর নবীকে বোঝাচ্ছেন, একবার শুনুন বুঝতে পারবেন। আব্দুল মুত্তালিবের জন্য সিংহাসন তৈরি হলো। কুরাইশ বংশের মানুষেরা বলে এই জায়গাটায় আমাদের বাদশা নেতা সর্দার বসবে, আর কেউ নয়। নেতা আমাদের কুরাইশ বংশের সর্দার বাদশাহ যিনি আব্দুল মুত্তালিব, তিনি বসবেন। এই জায়গাতে দ্বিতীয় কেউ যেন না বসে যায়, কারণ এখানে যদি একটা বাচ্চা ছেলে এখন এসে বসে, আপনারা বলবেন বাবু নেমে যা, এটা আমাদের বক্তাদের জন্য জায়গা করা হয়েছে নাকি, নেমে যা। মুসলমান আমার ভাইরা, এই করে আমার যখন সুন্দর সিংহাসন তৈরি হয়ে গেল, সবাই চাহা পাখির মতো চাইয়া আছি কখন আপনার যেন আসবে আব্দুল মুত্তালিব আমাদের বাদশাহ এই রাজ সিংহাসনে বসে ভাষণ দেবে। এমন সময় আব্দুল মুত্তালিবের আসার পূর্বে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে যেন বসে গেলেন। এসে যেমনই বসে যাওয়া সঙ্গে সঙ্গে সকল যারা ছিল তারা বলল, ও মুহাম্মদ, ওই সিংহাসন থেকে নেমে যাও, ওটা আমাদের বাদশার জন্য করেছি, বাদশা ওইখানে বসবে, বাদশা আরাম করবে। তাই নাকি বলে? হ্যাঁ। আল্লাহ নবী কোনো কথা না বলে মুচকি মুচকি হাসতে আরম্ভ করেছে। আমাদের মুসলমান দেখবেন কেউ যদি মুচকি হাসি দেয়, ওই মুসলমানেরা আমরা বলি এটা হলো শয়তানি হাসি, কিন্তু মুচকি হাসিটা হলো রাসূলের সুন্নাত হাসি। যারা মুচকি হাসে ওটাই হলো সুন্নাত। কখনোই মুচকি হাসিকে আপনি শয়তানি হাসি বলতে পারেন না। মুসলমান আমার ভাইরাও যেমন আপনার মুচকি হাসি দিয়েছি, সবাই বলল হাসলে হবে না, নেমে যাও নেমে যাও। বিভিন্ন রকমের মানুষ থাকে বাবা, কেউ বলছে ওকে নামায়া দে, কেউ বলছে ওকে নামায়া দে, কেউ বলছে থাক, কেউ বলছে একটা থাপ্পড় দিয়ে নামায়া দে, আবার কেউ বলল না না না, ওটা তো আমাদের বাচ্চার সঙ্গে ঘোরাফেরা করে, বাচ্চার সঙ্গে চলে। মুসলমান গো, ওই মুসলমানেরা এবার আপনি লক্ষ্য করুন, এবার বলল ঠিক আছে তাহলে থাক। আব্দুল মুত্তালিব কিছুক্ষণের মধ্যে গোজাখানা থেকে ঘর থেকে বেরিয়ে আসতে আরম্ভ করলো। আর যেমনই ঘর থেকে বেরিয়ে আসা আল্লাহর নবীর সঙ্গে চোখে চোখটা পড়ে গেল। যেমনই চোখে চোখ পড়ে যাওয়া আল্লাহর নবী মুচকি আপনার যেন হেসে দিল। আর শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ মুচকি হেসে দিল। একে অপরের চোখে চোখ পড়ে যাওয়াতে নবী মুচকি হাসতে আরম্ভ করলো। জোরে বলি সুবহানাল্লাহ। রাস্তায় মোটর সাইকেলে চলছেন, এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে যদি দেখা হয় তাহলে মুচকি হাসে না হাসে না, ইশারা হয় না হয়, হয়ে যায়। এর মানে হলো কেউ সাইড থেকে যদি দেখে নেয় তাহলে বুঝে যায় এদের সম্পর্ক ঘনিষ্ঠ আছে বলে এরা সম্পর্কে এত পরিচয় দিয়ে গেল। তো দাদা নাতির যখন এরকম হাসি সবাই দেখে নিয়েছে, বলল না এদের গভীরতার কোন সম্পর্ক আছে। কি আছে? সবার ধারণা যে আব্দুল মুত্তালিব বাদশা, উনি এসে রাজ সিংহাসনে বসবেন, কিন্তু হচ্ছে কি হলো, উনি এসে নিচে খানে বসে গেলেন। উনি এসে নিচে বসে গিয়েছেন। আর যেমনই নিচে বসে যাওয়া সবাই বলছে হুজুর আপনার জন্য রাজ সিংহাসন তৈরি করা হলো, আর আপনি নিচে বসে গেলেন কেন? বলে কেন? বলে আপনার জন্য যে সিংহাসনটা তৈরি হয়েছে আপনি ওখানে গিয়ে বসুন।
মুসলমান আমার ভাইরা, আপনি সিংহাসনে বসুন বলা। আব্দুল মুত্তালিব বললেন, শোনো, যে ছেলেটা বসে আছে ওই ছেলেটাকে তোমরা কি চিনো বলো? বলে জি। বলে কে? ওটা আপনার নাতি মোহাম্মদ। আব্দুল মুত্তালিব বলে, এখানে শেষ নয়, আর বলো। বলে হুজুর আর জানি না। যেমনই বাবা আর জানি না কথা বলা, সঙ্গে সঙ্গে বলে দিলেন, বলে ওটা অন্য কেউ নয়, ওটা অন্য কেউ নয়। যে সিংহাসন, আমি এক গোত্রের নেতা, আমি আজকে কুরাইশ বংশের বাদশা, আমার জন্য যদি রাজ সিংহাসন তৈরি হয়ে যায়, তোমরা জানো আমার পোতা মুহাম্মদ কত বড়। বলে কত বড় হুজুর বলুন। উনি বলছেন, বলে একটা গোত্রের, একটা রাষ্ট্রের নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের বাদশা বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন সূরা রহমান আয়াত নাম্বার 4 আল্লাহ পাক বলছে, আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এত দিয়েছি, এত দিয়েছি। যা সৃষ্টি হয়েছে তার জ্ঞান দিয়েছি, যা সৃষ্টি হবে, যা হয়েছে আর হবে, মা কানা ওয়া মা ইয়াকুন, আমি সমস্ত খবর আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, বলে সব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমি জানিয়ে দিয়েছি। আমার রাসূল সব জানেন। এই কথা যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে মুসলমান হতেই পারেন না আপনি। পৃথিবীতে যত ধর্মগুরু এসেছে, যত ধর্মগুরু পৃথিবীতে আছে, এমন কেউ বলতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুহাম্মদ সাল্লাম কিছু জানে না? সবাই বলেছেন না। বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ তিনি বলেছিলেন, আমার পরে মুহাম্মদ আসবে, তিনি হবেন জগতের শ্রেষ্ঠ একজন ধর্মগুরু। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় যেমনই দেওয়া। বলছে হুজুর আপনি আগে কেন বলেননি? বলে আগে কেন বলিনি জানো? বলে কেন? আচ্ছা বলেন তো, আমরা যাকে মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ভালো করে একটা লক্ষ্য করবেন, ইতিহাস অনেক পড়ছেন, জীবনী জলসা শুনছেন। আমি পৃথিবীর 5টা জায়গার কথা বলবো, আমি বেশিক্ষণ ওয়াজ করব না। 5টা জিনিস আমার এই পয়েন্টটা নিয়ে যান, এটা দিলেই ওয়াজ শেষ হয়ে যাবে। পৃথিবীতে মানুষ যা চায় 5টার মধ্যে সব আছে। 1 নাম্বার হলো এই চেহারাটা যেন ক্ষত বিক্ষত না হয়ে যায়। নাম্বার 2, একখানা বাড়ি আছে, একখানা গাড়ি আছে, যেন 2খানা 3খানা করে হয়ে যায়। নাম্বার 3, এই দেহে যেন আল্লাহ পাক কোনো রোগ না দেয়। নাম্বার 4, মরণটা যেন ইমানি হালাতে হয়। নাম্বার 5, মরে গেলে যেন আমার জন্য মাগফিরাতের দোয়া করে। এগুলোই তো চাই না, কি বলছেন? আর কিছু চাই আমরা? আর এই চাওয়াগুলো সারা পৃথিবীর 5টা জিনিসের মধ্যে সব আছে, ওটা বলবো। এর জন্য রাসূলের কথাটা আমি বলে দিচ্ছি। বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে সকলে বলল, হুজুর আগে কেন পরিচয় দেননি? তো বলছে জানো। বলে কি? বলে পৃথিবীতে আপনি বলুন, আব্দুল্লাহর বেটা, একে বলে আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, রাসূলের পিতা, কাউকে কোনোদিন গালি, উচ্চ আওয়াজ, খারাপ ভাষা কোনোদিন বলেছেন? ইতিহাস শুনেছেন? না, কোনোদিন বলেননি। তাহলে ওনাকে মারতে চাইছেন কেন? ওনাকে মারতে চাইলেন কেন? তার একটা কারণ, যে আব্দুল্লাহ দোষ করেনি, আব্দুল্লাহর জন্য মারছে না। আব্দুল্লাহকে মারতে চেয়েছিল ইহুদিরা। মুসলমানের প্রধান শত্রু হলো ইহুদি। ইহুদিরা তারা মারতে চেয়েছিল। কি বলে চেয়েছিল জানেন? তারা তাওরীত কিতাব পড়েছিল। তাওরীত কিতাবে আল্লাহ রাসূলের জীবনী ছিল, তাতে লেখা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর হবে, আর আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে আসবে। আর আব্দুল্লাহ পৃষ্ঠ থেকে আসলে মুহাম্মদ সারা পৃথিবীতে ইসলাম পৌঁছিয়ে দেবে। এবং এমন একটা পাইগাম, এমন একটা সংবাদ দেবে, যিনি আল্লাহ পাক যে দুনিয়া সৃষ্টি করেছেন সে আল্লাহ পাকের খবর দেবে। অতএব ধর্ম যদি বাঁচাতে হয় তাহলে আব্দুল্লাহকে এখনই মেরে দিতে হবে। তাহলে কি হবে? আর মুহাম্মদের দুনিয়াতে আগমন হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি চিন্তাধারা নেন, কি ব্রেন খাটাচ্ছে, কি চিন্তা নিচ্ছে। বলে মুহাম্মদ আসবে তো মুহাম্মদের বাপকেই মেরে দেয়।
আচ্ছা, আমেনা কেন মারতে চাইলো না? জন্ম তো আমেনার পেট থেকে হয়েছে নাকি? আমেনাকে কেন মারতে চাইলো না? আসলে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারবে কেন বলুন? আসলে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বহনকারী। মায়েরা তো বহনকারী। বিয়ে পড়াতে গেলে এর জন্য দেখবেন ছেলের নাম যখন নেয় তখন ছেলের সঙ্গে ছেলের বাবার নাম নেয় না, মায়ের নাম নেয়? বাবার নাম নেয়, মায়ের কিন্তু নেয় না। কেন? এর জন্য নেয় না যে বাচ্চা আসলে মায়ের নয়, ওটা হলো বাবার। পুরুষের পৃষ্ঠে থাকে, এর জন্য বাবার নাম নেওয়া হয়। স্কুলে ভর্তি করতে গেলেও বলে বাবার কথা আগে, যেখানেই যাবেন বাবার কথা আগে বলে। কেন বাবার কথা বলে? একটাই কারণ, আল্লাহ পাক পুরুষের পৃষ্ঠে দিয়েছে। এর জন্য আমরা বুজুর্গ মানি, ওলি মানি, এর জন্য আমরা আল্লাহ ওয়ালাদের মানি। আপনারা মানেন তো নাকি বলছেন? যদি বুজুর্গ ওলি যদি না মানেন তাহলে তো হবেই না। যারা ওলি মানে না তাদের বিটির বিয়ে দেওয়াও চলবে না। পীর মানা, ও কি বলে, ওসিলা মানা যদি হারাম হয়ে যাওয়ার বিটির বিয়ে দেওয়াও হারাম হয়ে যাবে। আমার কাছে দলিল কোরআনে আছে, কোরআন থেকে দিয়ে দেব। তবে যেটা বলছে একটু বলি। মুসলমান আমার ভাইরাও, আল্লাহর নবী আপনার যেন অন্যায় করে নাই। আল্লাহর নবী কাউকে গালি দেয় না, ওনার পিতা কাউকে গালি দেয়নি। তবুও বাবা মারতে চেয়েছে কেন? একটাই কারণ, মুহাম্মদ এত চরিত্রবান হবে, এত ভালো মানুষ হবে, যার মতো পৃথিবীতে কোনো তুলনা হবে না। এই কারণে মারতে চেয়েছিল। আব্দুল মুত্তালিব বললেন, শোনো, এই কারণে আমি তোমাদেরকে বলে যাই, আমার পিতা মুহাম্মদকে আগে পরিচয় তোমাদের দিইনি। কুল কায়নাতের বাদশা বলে, কেন না? যদি কুল কায়নাতের বাদশা বলে তাহলে পরে একটা জিনিস ঘটে যাবে, ইহুদিরা ধরে ঘেরাও করে কোথাও আটকিয়ে দেবে। আজ থেকে শুনে রাখো, মুহাম্মদ হলো কুল কায়নাতের বাদশা। আমার আল্লাহ রব্বুল আলামিন তো পাওয়ারফুল বানিয়ে দিয়েছে। ও মুসলমানেরা, এই কারণে আমরা নবী নবী করি। এই কারণে আমাদের দেখো, আমাদের প্রাণ নবী নবী করে। এই কারণে আমরা নবীর জিকির করি। বাবা চলুন না কেন, সেই নবী পাক আলাইহিস সালামের আলোচনা যখন হতে আরম্ভ হয়ে গেল, এবার কুরাইশ বংশের মানুষেরা বলে, হুজুর গো, বলে কি হলো? বলে আগে কেন আমাদের জানান নাই? বলে এত বড় বাদশা, এত ভালো ছেলে, আপনি কেন জানালেন না বলুন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আগে কেন দেননি বলুন? আব্দুল মুত্তালিব আপনার যখন সব খবর বললেন, বলে যাও তাহলে, আজ পরিচয় তো পেয়েছো, বলে খাও, তোমরা এবার বাড়ি চলে যাও। সবাই এক এক করে বাড়ি যেতে আরম্ভ করলো। আব্দুল মুত্তালিবের বেটারাও তারাও যেন বাড়ির দিকে রওনা হলো। হারিস বাড়ির দিকে রওনা হয়, আমির হামজা বাড়ির দিকে রওনা হয়, আবু তালিব হয়, জুবায়ের হয়। এই করে আপনার যখন রাস্তা ধরে দিয়েছি, আব্দুল মুত্তালিব বেটাদেরকে ডাক দিয়ে বলে, বেটারা তোমরা বাড়ি চলে যাবে না রে, একটু অপেক্ষা করো। কেন গো আব্বা জান, আমাদেরকে অপেক্ষা কেন করতে বলে? বলে দাঁড়িয়ে যাও, আমি তোমাদেরকে বলবো। যেমন আপনার বেটা গুলো দাঁড়িয়ে গেল, এবার বেটাদের সঙ্গে কথা হয়। ও বেটা শোনো, আমার দাড়িগুলো পেকে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে। ওরে বেটা, আল্লাহর ডাক হলে কখন আমাদের চলে যেতে হবে। বেটা শোনো গো, তোমরা আমার কাছে একটা মা হারাও, আজকে বাবা হারা ছেলে আছে। মুহাম্মদ তোমাদের ভাতিজা, আমি দুনিয়া থেকে চলে গেলে দায়িত্বটা তোমাদের বহন করতে হবে। সর্বপ্রথম যেমন এই আওয়াজ শুনেছিলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, বলে আজ মুহাম্মদকে আমার দায়িত্ব দেওয়া হোক, মুহাম্মদকে লালন পালন আমি করব, বড় করব। আব্দুল মুত্তালিব বলছে, আমির হামজা, না 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 না, আমি তোমারে দিতে পারবো না। বলে কেন? ও আমির হামজা, তুমি না শিকার করতে যাবে জঙ্গলে, আর শিকার করার পরে শিকারের পিছনে যদি ছুটে বেড়াও
মোহাম্মদ কোথাও যেন পিছু পড়ে যাবে, এদের আগে নাম করে আমার মোহাম্মদকে মেরে দেবে, হবে না, না না তোমাকে দেব না। বলে আমিরে হামজা তো পাবে না, তাহলে কে নেবে? আবু তালিব বলছে আমাকে দাও, হারিস বলে আমাকে দাও, জুবাইর বলে আমাকে দাও। এক এক করে করে বেটারা ডাক দিতে যখন আরম্ভ করলো, আব্দুল মুত্তালিব বলছে না না না, আমার পোতা মুহাম্মদ যার দরবারে চলে যাবে সেই মুহাম্মদকে লালন পালন করবে। সুবহানাল্লাহ। তাই নাকি? বলে হ্যাঁ। এই খবরটা আল্লাহর নবী আমার হুসরাখানা থেকে শুনে নিলেন। আর হুসরাখানা থেকে যেমনই বাবা এই আওয়াজ শুনে নেওয়া সঙ্গে সঙ্গে উনি আপনার যেন বেরিয়ে আসলেন, আব্দুল মুত্তালিবকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, ওগো দাদা, কি অপরাধ করেছে, অন্যায় করেছে আপনি বলুন না। বলে কেন? বলে আমি যদি অপরাধ করে থাকি বলুন, আপনি কেন আমাকে ছেড়ে চলে যাবেন? ওগো দাদা গো, আজকে বলুন না কেন, আমি কি অপরাধ করলাম? বলে অপরাধ করো না, এটা হলো জগতের নিয়ম, এসেছো দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে। ও মুহাম্মদ পোতারে, শোনো শোনো, আমিও একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, তাই আজকে বলে যাই শোনো, তোমরা চিন্তা করো না, ও মুহাম্মদ চিন্তা করো না, তোমাকে কারো দায়িত্ব কাউকে দেখভাল করার জন্য রেখে যাব। তোমার যতগুলো চাচা এখানে আছে, এই চাচাদেরকে তুমি বেছে নাও। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে দাদার গালে চুমা দিয়া সেই দিন বলেছিলেন, দাদা 2 বছর ধরে আপনার কোলে সান্ত্বনা পেয়েছিলাম, এই বলে দাদার কোল ছেড়ে আল্লাহর নবী এক পা দুই পা করে আমার আবু তালিবের দরবারে চলে যায়। আবু তালিব যেমনই বাবা আমার নবীকে নিয়ে নিয়েছে, আমার আব্দুল মুত্তালিব বলে, বেটা এটা অন্য কেউ নয়, যার আসমানে নাম হলো আহমদ, জমিনে নাম হলো মুহাম্মদ, যাকে জন্ম দেওয়ার সময় আমার মা আমিনা বলেছিলেন কদ খারাজা মিন্নি নূর, এটা অন্য কেউ নয়, আমার উদর থেকে যিনি দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, এটা জগতে একটি নূর। জোরে বলি সুবহানাল্লাহ। বলে বেটা, ওগো আবু তালিব, মুহাম্মদ যতদিন দুনিয়ার বুকে থাকবে আর তুমি যতদিন বেঁচে থাকবে রে, তুমি বেঁচে থাকতে মুহাম্মাদের যেন কোনো ক্ষতি না হয়ে যায়, মুহাম্মাদের যেন কোনো যেন ক্ষতি না হয়, মুহাম্মাদের উপরে কোনো অত্যাচার যেন না হয়। আবু তালিব বলেছিলেন, আব্বা জান, আপনি যখন আমার দায়িত্ব দিয়ে গেলেন, জান আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, তারপরে জীবনে দেহের রক্ত যদি বিক্রয় করতে হয় করব, মুহাম্মদকে কোনো কষ্ট আমি আবু তালিব পেতে দেব না। আল্লাহর নবীকে কোনো কষ্ট পেতে দেবেন না। কেন বাবা? ইসলাম ধর্ম কাকে বলেছে দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে এমন একটি ধর্ম ইসলাম, এই ধর্মটাকে যদি সত্যিকারে কেউ মন থেকে নিতে পারে, আল্লাহর নবী বলছে যে কোনো ধর্ম থেকে যদি কেউ ইসলাম ধর্মের মধ্যে চলে আসে আর সে যদি ইমামতি করার যোগ্যতা লাভ করে, বলছে তাকে ইমামতের জায়গা ছেড়ে দাও। নাকি আমাদের ধর্মে তাই তো আছে, যে কোনো ধর্মের মানুষ যদি ইসলাম ধর্মে চলে আসে, বলছে যোগ্যতা হাসিল করলে তাকে জায়গা ছেড়ে দাও। আল্লাহর নবী বলছেন তবে না তুমি শান্তি ইসলাম প্রচার করতে পারবে, তবে না শান্তি বুঝাতে পারবে। কারণ জিকির আপনি যেখানে করতে যান অসুবিধা একটু হবে। যদি একটা কোনো খ্রিস্টান ভাই, একটা ইহুদি, একটা জৈন, বৌদ্ধ, হিন্দু, নাসারা, যে কোনো ভাই যদি বলে আমি এই ধর্মটা ত্যাগ করে আমি ইসলাম ধর্মটা গ্রহণ করব, ইসলাম ধর্ম গ্রহণ করে যদি কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে জেনে নাই, যদি ইমামতি করার যোগ্য পেয়ে যাই, আমরা আনন্দ করে তাকে জায়গাটা ছেড়ে দেব। দেব না? দেব না? রাসূল বলছেন হ্যাঁ, এটাই হলো ইসলাম। কিন্তু অন্য ধর্মে আপনি যান, আপনাকে কেউ দেবে না, জায়গা দেবে? কেউ দেবে না।
আল্লাহর হাবিব বলছে ইসলামে এতটুকু তোমার কোনো ক্ষতির জায়গা রাখবে না যেখানে মানুষ বলবে ইসলামে এই জায়গাটায় কোনো ভুল আছে। আল্লাহর হাবিব বলছে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান জানিয়ে দিয়েছে, পৃথিবীতে তুমি যেখানেই যাও না কেন তোমার শান্তির বার্তা তোমার জবান থেকে বেরিয়ে আসবে যখন তুমি মানুষকে ভালোবেসে নিতে পারবে, মানুষকে তুমি যখন সংগ্রহ করে নিতে পারবে, মানুষ যখন তোমার কাছে চলে আসবে, মানুষ তোমাকে দেখে তোমার প্রশংসা করবে, তোমার দিকে চলে আসবে, ঝুঁকে আসবে। এর জন্য সর্বপ্রথম নিজেকে সংশোধন করতে হয়। মুসলমান আমার ভাইরা, এর জন্য আপনাদেরকে বলবো বাবা, আমাদের ধর্মটা এমন একটা ধর্ম, আমার আল্লাহ রব্বে কায়নাত জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু উনি আপনার যেন জানিয়ে দিয়ে বলেছেন, বলে শোনো এই ধর্মটাকে যদি তোমরা একবার জন্ম মনে করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমার বললেন, বলে তুমি আল্লাহর কাছে চাও, চাইতে চাইতে দুনিয়া যখন ছাড়বে ওই সময় পর্যন্ত যদি তওবা করে যেতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে জান্নাতবাসী করে দেবে। কোরআন পাকের মধ্যে সূরা নিসার 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ লাউ আন্নাহুম সালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আল্লাহ পাক আল্লাহ তাআলা উনি আপনার যেন জানিয়ে দিয়ে বললেন, বলে শুনে রাখো আমার আল্লাহ জানাই, বলে মুসলমান জানো না আমার নবীর পাওয়ার কত। আমার আল্লাহ বলছে ওই নবীকে তো পাঠাইনি, যদি পাঠিয়েছি রাসূলের আনুগত্য স্বীকার করার জন্য। অন্যায় করেছো রাসূলের দরবারে যাও, আল্লাহর কাছে তওবা করে নাও, নবী যদি সমর্থন করে দেয় আমার আল্লাহ তোমার জন্য অত্যন্ত ক্ষমাশীল হয়ে যায়। ভাইরা ও বাবজি মুসলমানেরা, ওই নবী পাক আলাইহিস সালাম যেমন আপনার বুঝতে পারলেন, দাদা আজকে চাচার কোলে পাঠায়া দিল, নবী আমার চাচার কোলে যাওয়ার পরে ওই চাচার বাড়িতে থাকতে আরম্ভ করলো। এক দুই করে করে আল্লাহর নবী আপনার যেন দেখলেন এই মক্কা শহরে, এই মক্কা নগরে, মক্কার সরজমিনে, মক্কার ভূমিতে মানুষ কেমন করে আছে একবার লক্ষ্য করা যাক না কেন। মানুষ কি দেখে? হাইরে মানুষেরা যে জাহেলিয়াতের যুগ আপনার কত ছিল, দুটো কথা বলে যায়। একটা সময় ছিল পুরুষ মেরে দিত, পুত্র সন্তান হলে মেরে দিত, আর আরেকটা সময় এসেছিল কন্যা সন্তান হলে মেরে দিত। দিত না? দিত না? দিত। দুটোই কথা বলে দিচ্ছে আপনাদেরকে ভাবছি আমার মুসলমান। এই আলোচনার মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে একটা অক্তিয়া মসজিদের উন্নতি করবে জালসা, এর জন্য কিছু হলেও উন্নতি কল্পে যখন লিখেছেন একটু আমাদেরকে মসজিদের দিকে ফলো করতে হবে। আমি দুটো কথা বলে দেব ইনশাআল্লাহ। তবে কোন একজন ভাই ইট বালি সিমেন্ট পাথর যা পারবেন একটা কোন ভাই প্রথম নম্বরে মসজিদে দেওয়ার জন্য একটু ওয়াদা করবেন। মসজিদটা আল্লাহ রাসূল বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদটা হলো খোদার ঘর। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা 10 জন 100 জন মিলিয়ে আজকে একটা ঘর বানাবো, আর আমরা দেখুন নিজে নিজে আমরা নিজের কালিতে, নিজের ক্ষমতা, নিজের মেহনতে আমরা কত বড় বড় বাড়ি বানিয়েছি। আমরা কত আজকে যেন অর্থ খরচ করে বাড়িটা সুন্দর বানিয়েছি। নিজের অর্থ দিয়ে যদি আমি বড় বানাতে পারি, আমরা সকলে মিলে কিছু কিছু হলেও আমরা খোদার একটা ঘর বানাতে পারবো। পারবো না? পারবো না? চেষ্টা করলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। এর জন্য প্রথম নম্বরে আমি চাইলাম আপনার ইচ্ছা মতো সিমেন্ট বালি রড পাথর একটা কোনো ভাই আসবেন, তারপরে ইনশাআল্লাহুল আজিজ চাইবো। তবে পুত্র সন্তান কখন মারা হতো জানেন? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের আমলে, যখন মুসা আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন, আসবেন ফেরাউনের আমলে, ফেরাউনকে স্বপ্নের মাধ্যমে জানানো হলো। নাম দেখেন ভাবছি আমার বলছেন যে আমি 2 বস্তা সিমেন্ট মসজিদে দেব। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত। 2 বস্তা সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ। কোন ভাই যদি এক টলি ইট দিতে পারেন, খাস করে মেহনত করে, কষ্টকর হবে, একটু আপনাকে দিতে হবে। আমি দুটো ফজিলতের কথা বলবো। আল্লাহ তাবারক তাআলা কি বলেছে জানেন? এগুলো আল্লাহ পাক দেবে, বিশ্বাস রাখতে হবে আপনাকে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে
বলে তোমার অর্থ দিয়ে মসজিদ হবে, ইট বালি পাথর সিমেন্ট হবে, আর তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হীরা মণি মুক্তা দিয়ে জান্নাত দেবে। জোরে বলবেন না? আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন নাকি যে এই দুনিয়া থেকে চলে গেলে আবার ফিরে আসবেন? আর আসবেন না? তাই যদি বিশ্বাস করেন তো আপনি কোন জগতে ছিলেন একবার বলেন তো দেখি আগে। অনেকে আবার বলে পোকার মতো এসছে চলে যাবে, আবার যদি আমাকে পাঠাই তখন দেখা যাবে। তো ছিলেন কোথায় ওটাই বলেন দিন আগে। দুনিয়া তো একদিন কেন না, নাকি বলছেন? তা ছিলেন কোথায় ওটাই তো খবর নাই আপনার। আবার এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আবার আসবোটা ভাবছেন? এর জন্য তো আপনাকে হায়াত দিয়েছে আল্লাহ পাক। কি দিয়েছে আমাদের দেখেন, বলছে এক এক করে যতক্ষণ সাবালক না হবে ততক্ষণ আর গুনাহ লেখা হবে না। তাই তো ইসলাম বলছে, বলে সাবালক যতক্ষণ না হবে ততক্ষণ আর গুনাহ লেখা হবে না। বলে আল্লাহ পাক ওকে সুযোগ দিয়ে দিল, বলে সাবালক হওয়া পর্যন্ত তোমার গুনাহ লিখলাম না, যাও এরপর থেকে গুনাহ করলে তোমাকে লেখা হবে। আল্লাহর কাছে হিসাব দিতে, আল্লাহ আমি তো জানতাম না। বলে কত সুযোগ, আবার দুনিয়াতে যাবা, যদি আল্লাহকে বলেন আল্লাহ আমাকে আরেকবার পাঠাও, আমি বুঝে নিয়েছি কত জ্বালা, অতএব আর নয় এবার হবে, সব পথ করে আসবা। আল্লাহ বলছে কতদিন কতবার সুযোগ দিয়েছি, এক এক করে 10-12 বছর সুযোগ দেওয়া হয়েছে, তুমি মেনে নিতে পারোনি, আবার দুনিয়াতে আর হবে না। মুসলমান যাই হোক, দেখেন শহীদুল খান 10 বস্তা সিমেন্ট দান করবেন। নারায়ে তাকবীর, এটা জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত শহীদুল খান 10 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে রব্বুল আলামিন, মনের আশা উদ্দেশ্যকে পূরণ করে সকলে বলে আমিন। তো আসার চিন্তাটার করিয়েন না। তো মুসা আলাইহিস সালাম আসবে, ফেরাউনের কাছে খবর, আর জ্যোতিষীরা খবর দিয়ে দিয়েছে। বলে কি, বলে আপনার একজন দুশমন তারা যে নক্ষত্র ঝরে পড়েছিল, বলে আপনাকে একজন আসছে ক্ষতি করতে। তো বললো যত পুত্র ছেলে হবে সব মেরে দে। মুসলমান তাই হলো, যত পুত্র সন্তান আসে মেরে দেয়, মেরে দেয়। মুসা আলাইহিস সালামের মা করলেন কি, আল্লাহ যারে বাঁচাবে কেউ মারতে পারবে? পারবে না। ওনার মা করলেন কি, সঙ্গে সঙ্গে ওনাকে জন্ম দিয়ে বাক্সতে করে যা পানিতে ভাসিয়ে দিলেন। ঘটনা শুনেছেন, দেখেন আল্লাহ যাকে দিয়ে করে নেবে কেউ ঠেকাতে পারবে না। পানিতে ভাসতে ভাসতে চলে যায়, যেতে যেতে যে মারবে তার বাড়িতে হাজির। ফেরাউন মারতে চেয়েছে, ফেরাউন বলছে পুত্র সন্তান হলে মেরে দেব, আর ফেরাউনের ঘরে হাজির। কেন? উনার স্ত্রী আসিয়া যাও ধরে নিয়ে আসার পরে পানি থেকে তুলে এনে দেখছে একটা ছেলে। আসিয়া বলছে এত সুন্দর ছেলে কি মারা যায়? আমি দেখিনি কোনোদিন, আর আমার ছেলে নাই, আমি মানুষ করব। ফেরাউন কি বলেছিল? বলে না না এখনই মেরে দাও, নাহলে অবস্থা খারাপ হবে। বলে না, বলছে আমার বাড়িতে মানুষ হবে, আমাদেরই হয়ে যাবে, আমাদের ক্ষতি করবে না। 1000 নগদ 2000 বাকি। ঠিক আছে তাই হবে, তাই করলো। আস্তে আস্তে বড় হলো। মুসলমান যাই হোক, দেখেন বিল্লাল আলহাজ বিল্লাল সাহেব 3000 টাকা দাতা, জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আলহাজ বিল্লাল সাহেব 3000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে রব্বুল আলামিন। একটু বলছিলাম একটা টলি ইটের জন্য বলছিলাম, হ্যাঁ না? এক টলি কোন ভাই বাবজি আমার যদি ইট থাকেন একটু বলবেন, ইনশাআল্লাহুল আজিজ হ্যাঁ দোয়া করে দেবো খাস করে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটুকু বলে নেবেন বলবো। তো বলছে মুসা আলাইহিস সালাম তার বাড়িতে মানুষ হলেন, বড় হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম তার বিরুদ্ধেই চললেন। তো সেই সময় পুত্র হলে মেরে দেওয়া আইন ছিল। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দেখেন নাসির মিস্ত্রি 1 সেফটি বালি, বালিতে যে কত দানা আছে আল্লাহ পাকই জানে, নাকি বলছেন? এক দানার বদলে যদি আল্লাহ পাক 10টা করে নেকি দান করে তাহলে কত নেকি হবে? আমরা জানি 1 টাকা দান করলে ক টাকা সব পাওয়া যায়? 10 টাকার, নাকি? আর রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকার, হ্যাঁ না? 70 টাকার। অতএব কত গুণ দেখেন বেড়ে যায়, মাস পরিবর্তন হয়ে যায়। এর জন্য আপনারা যারা ওয়াদা করছেন, মিলন শেখ 1000 টাকা নগদ দান করেছে, আল্লাহ পাক দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। মুসলমান আমার ভাইরা গো, একটু লক্ষ্য করবেন ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ, তারপরে 1 বালি আমার নাসির ভাই দিয়েছেন, ইনশাআল্লাহ ইনারও একটা জোড়া হবে। তো মুসা কালিমুল্লাহর আমলে